প্রিয় শিক্ষার্থী, এবারের প্রসঙ্গ হচ্ছে আমাদের 5 নাম্বার ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাড়তি শব্দ বা বাচনভঙ্গি চেঞ্জ করাটা খুব বাঞ্ছনীয়। তার কারণ দুইজনের বক্তব্যকে আমার ভাষায় লিখতে গেলে খানিকটা ভাষাবত্য প্রয়োজনীয় হয়, কিন্তু সেটা সবসময় করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সে কারণে আমি একদমই সহজ কায়দায়, নিতান্ত না করলে নয় এমন একটা কায়দায় উপস্থাপন করছি, এবং আমার ধারণা বুঝতে কারো মোটা দাগের সমস্যা হওয়ার কথা না। প্রথমে কাজটা হচ্ছে এই প্যাসেজটা পড়ে নিয়ে ডাইরেক্ট স্পিচ আছে এটা আমাকে ইনডাইরেক্ট করতে হবে। দুইজন ব্যক্তির নাম বা পরিচয়টা আমাকে বের করতে হবে। আমরা দেখছি দুইটা লোক, একটা আছে হি সেইড, এই হি একটা সাবজেক্ট, আরেকটি সাবজেক্ট আমরা দেখেছি আই টোল্ড হিম, আই একটা সাবজেক্ট। তাহলে যত বক্তব্য আছে একটা আই বলবে আর একটা হি বলবে। এই দুটো প্রসঙ্গ ঠিক থাকলে আমরা আপাতত দেখে নিয়ে একটা অংশ করে করার চেষ্টা করি। এখানে হি সেইডের বক্তব্য হচ্ছে এইটা। তাহলে হি সেইড যখন আমরা লিখব তাহলে আমরা লিখে পেলাম অ্যান্সারে হি। সেইডের জায়গায় আমরা টোল দিতে পারি বা সেই দিলেও মহা কোনো সমস্যা নেই। মাঝখানে কনজাংশন হিসাবে আমাদের সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় বা ফুল স্টপওয়ালা বাক্যে দ্যাট। তাহলে হি সেইড, হি টোল্ড দ্যাট, এই পর্যন্ত বুঝলাম। এবং প্রথম বাক্যে আমার সাবজেক্ট এবং কেন দুটো লোকের মধ্যে বক্তব্য সেটা উচ্চারণ করা উচিত। তাহলে সে বলল, কাকে বলতেছে? আমাকে, আই। তাহলে হি টোল্ড মি দ্যাট, এই পর্যন্ত আমরা রাখলাম। এখন বাকি অংশগুলো আমরা দেখি। এই জায়গার সাবজেক্টটা ছিল আই, আই হলে সাবজেক্ট অনুসারে হবে, সাবজেক্ট আছে হি, তার মানে হয়ে গেল হচ্ছে হি। উইলের করসপন্ডিং পাস্ট টেন্স হচ্ছে উড, হি উড পে ফর ইট। এই আমাদের 1 মার্ক বা প্রথম লাইনের বুঝটা হয়ে গেল। আর একবার আমি স্মরণ করাই। সে বলছে আমাকে, তাহলে হি টোল্ড মি, মাঝখানে কনজাংশন দিলাম হচ্ছে যে দ্যাট, আর এখানে যা আছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই জায়গার সাবজেক্ট অনুসারে আই যে কারণে হয়ে গেল হলো হি, এবং করসপন্ডিং পাস্ট ফর্ম অর্থাৎ যে টেন্স থাকবে তার অনুরূপ পাস্ট ফর্ম। তাহলে উইলের পাস্ট ফর্ম আমরা জানি উড, উড পে ফর ইট, আমাদের হয়ে গেল। পরের বাক্যটা আমরা দেখি, আই ব্রোক ইট, আই বট দ্য এক্স ডাউন কেয়ারলেস, এটাও হির বক্তব্য। তার মানে সে যদি আরও একবার বলে তাহলে সেক্ষেত্রে এরকমের কথা বলে যেতে পারে হি অ্যাডেড দ্যাট, মানে সে আরও বলল, অথবা হি এগেইন টোল্ড দ্যাট, এটা আমাদের হতে পারে। বা হি অলসো টোল্ড দ্যাট, যেটাই আমি বসাই না কেন কোথাও কিছু যায় আসছে না, অলসো টোল্ড দ্যাট। আমরা আপাতত অ্যাডেড দ্যাটটা লিখছি এবং বাকিগুলোকে আমরা মুছে দিচ্ছি, রাখলাম। সে অ্যাডেড দ্যাট, সে অ্যাডেড দ্যাটে বললো এখানে সাবজেক্ট কিনা আই, আই মানে আবার সে পার্সন যাবে, তাহলে হি। ব্রোক আছে পাস্ট টেন্স, তাহলে হ্যাড ব্রোকেন। প্রেজেন্ট হলি পাস্ট, পাস্ট হলি হ্যাড যোগ ভি3, ভি2 আছে, তাহলে হ্যাড যোগ হ্যাড ব্রোকেন ইট। এখানে আবার আরেকটি বাক্য আছে, সেখানে আমরা অ্যান্ড দিয়ে জুড়াইতে পারি। অ্যান্ড খুব সহজ কাজে আমরা চলছি। তাহলে আই হয়ে গেল কি হি, ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, তাহলে হয়ে যাবে হ্যাড যোগ ভি3, তাহলে হ্যাড ব্রট। দি এক্স ডাউন কেয়ারলেস, দি এক্স ডাউন কেয়ারলেস, আমাদের হয়ে গেল দ্বিতীয় বাক্য। তাহলে কি করলাম, দুটো বাক্য আছে সেখানে মাঝখানে অ্যান্ড দিয়ে জোড়াই দিলাম, আর হলো যে আবার বললো এখানে অ্যাডেড দ্যাট বা অলসো দ্যাট বা এগেইন দ্যাট, এটা বসালেই হয়ে গেল। আমার মনে হয় মহা কোনো কঠিন না, এই কোশ্চেনটা বেশ সহজ কোশ্চেন এবং শুধুমাত্র অ্যাসার্টিভ ছাড়া অন্য কোনো ফরমেশন নেই। আবার বক্তব্য, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, এই বক্তব্য কিরা বলছে? আই টোল্ড হিম। তাহলে এই বক্তব্যটা হচ্ছে আই, তাহলে আই টোল্ড হিম, তাহলে আই টোল্ড হিম দ্যাট, এইভাবে আমরা লিখতে পারি।
কিন্তু এখানে একটা কথা আছে বাট, বাট মানে বিপরীত কথা, বিপরীত কথা মানে বিরোধিতা করা, তাহলে সেই শব্দটা দিয়ে দিলে অর্থটা আর একটু প্রাসঙ্গিক হয় এবং লিখতে খুব ভালো হয়। যেমন আই অপোজড বা বিরোধিতা করা, কন্ট্রাডিক্টেড, এরকম একটা কোনো সময় অ্যান্ড টোল দ্যাট, তাহলে লেখাটা একটু মাখো মাখো হয়। আর না পারলে এরকম স্বচ্ছন্দ করে দিলেও আমাদের মার্ক পাতে কোনো সমস্যা হবে না। কি বলেছে, নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, তাহলে নো ওয়ান থার্ড পারসন, দ্যাট দিয়ে আমি নো ওয়ান বসাই দিলাম। সাবজেক্ট থার্ড পারসন থাকলে যা আছে তাই করে করবে। হিটস প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্সে হিটের পাস্ট টেন্সে হিট হয়। অ্যাকুরেটলি আমরা বসাই দিলাম। এভরি টাইম। হয়ে গেল। দি ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য মিডিল, আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট। এই বক্তব্যকার, এটা হচ্ছে আমার বক্তব্য, তাহলে সেই অ্যাডেড দ্যাট আগের বারের মতো বলতে পারি, এটা আমার বক্তব্য, তাহলে আই অ্যাডেড দ্যাট, এটা তো আই বলেছি, তাহলে আই বা আগের বার অ্যাডেড বলেছি কেন অলসো বা অ্যাডিশনাল মোরওভার দিয়েও আমরা করতে পারি, একটা দিলেই হলো, বা হি অ্যাডেড দ্যাট সংক্ষেপে দিলেও হয়ে যায়। তাহলে আই অ্যাডেড দ্যাট অথবা মোরওভার আই টোল্ড দ্যাট, যে কোনো একটা করা যেতে পারে। এগেইন ব্যবহার করতে পারি, টোল্ড দ্যাট। কি বলেছি আমি, দি ফল্ট ওয়াজ ইন দ্য উড, তাহলে সাবজেক্ট এটা দি ফল্ট, তাহলে দি ফল্ট ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে অনুরূপ পাস্ট টেন্স হবে হ্যাড যোগ V3, তাহলে হ্যাড বিন। ইন দ্য ওয়াজ ইন দ্য উড, তাহলে সাবজেক্ট এটা দি ফল্ট, তাহলে দি ফল্ট ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে অনুরূপ পাস্ট টেন্স হবে হ্যাড যোগ V3, তাহলে হ্যাড বিন। ইন দ্য উড of the handle, of the handle। এই যে বক্তব্য, এটাও তার বক্তব্য, আগের ভাগের মতো আবার অ্যাডেডটা দিতে পারি, মাঝখানে একটা অ্যান্ড দিয়ে দিলাম, তাহলে ঝামেলা চুকে গেল। পাঁচের মধ্যে আমার 4 আসুক, আমার ভালো পোস্ট করে লিখতে গেলে হচ্ছে ফুল মার্ক পাওয়া যাবে এমন কোনো কথা বলা যায় না। অ্যান্ড আই হয়ে গেল, আইকে আই মানে হচ্ছে যে আমিই বলেছি তো কথাটা, তার মানে আবার আই থাকবে। ফার্স্ট পার্সন তাহলে সাবজেক্ট হিসেবে যা ছিল তাই। উইলের পাস্ট টেন্সে উড, সি বসে গেল, দি ম্যান, ফ্রম হুম, আই ফার্স্ট পার্সন হয়ে গেলে সাবজেক্ট অনুসারে সাবজেক্টে আছে হলো দেখি আই, তাহলে তাই বসে গেল। বট, বটের পাস যদি আমরা হলো পাস্ট টেন্সে আছে V2, তাহলে হ্যাড যোগ V3, তাহলে হ্যাড বট ইট। এই হয়ে গেল আমাদের 3 বাক্যটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমার বক্তব্য শেষ হয়ে গেল। আরও পোস্ট করে সুন্দর করে অনেক শব্দ, খুব আর্টিস্টিক শব্দ কায়দায় লেখা যেতে পারে, কিন্তু সেটা সবার জন্য গ্রহণ করাটা বেশ টাফ হয়ে যেতে পারে। কারণ এটাই বুঝতে হবে সাধারণভাবে যে অন্যের বক্তব্য নিজের ভাষায় বলতে গেলে তো সব একই রকম হবে না, তবে সাবধানের সাথে সঠিকতা লেখাটাই গুরুত্বপূর্ণ। এইবার থ্যাঙ্কস এই কথাটা কে বলল, সে বলল, তাহলে সে এটা এই বাক্যটাকে একবারেই আমরা দিয়ে দিতে পারি, সে আমাকে ধন্যবাদ দিল। হি থ্যাঙ্কড মি, আমাদের শেষ। এটা হচ্ছে খুব সহজ এবং প্রাঞ্জল কায়দায় আমরা ইনডাইরেক্ট স্পিচটাকে কখনো ন্যারেশনকে যত ভয় ধরানো হয় এবং যত কঠিন বলা হয়, বাস্তবে তত কঠিন না। কঠিন আছে যদি খুব আর্টিস্টিক কায়দায় লেখা হয়, তাহলে অবশ্যই সেটা কঠিন, কিন্তু সাধারণভাবে আর কোশ্চেনটা খুব শুধুমাত্র অ্যাসার্টিভ ফুল স্টপওয়ালা বাক্যের, সে কারণে খুব সহজে স্বাচ্ছন্দ্যে আমরা এটা কভার করতে পেরেছি।
এবং আমার বিবেচনা অসাবধানতাবশত যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে লিখো। আর পরের প্রসঙ্গ, আপাতত এটা প্রসঙ্গ শেষ করে আমরা পরবর্তীতে 6 নম্বরে চলে যাচ্ছি।